আফগানিস্তানের মুদ্রা শক্তিশালী হচ্ছে। সিরিয়ার নতুন প্রেসিডেন্টের সৌদি সফর। খালেদা জিয়াকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি। আমেরিকান ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রার মূল্য আবারও বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানের বাজার থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহে এক মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ৮১ টাকা ৫০ পয়সা, কিন্তু চলতি সপ্তাহে তা কমে ৭৩ টাকা ২৯ পয়সায় নেমে এসেছে। অর্থনীতিবিদরা আফগান মুদ্রার এই শক্তিশালী অবস্থানের জন্য সরকারের কার্যকর বাজার তদারকি ও উপযুক্ত আর্থিক নীতির প্রয়োগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন। তালেবান সরকার ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়ে, তবে কঠোর আর্থিক নীতি ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে তারা আফগানি মুদ্রার মূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। বিশ্বের অনেক দেশ যখন মুদ্রাস্ফীতির শিকার, তখন আফগানিস্তানের মুদ্রা ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশেষজ্ঞদের মতে তালেবান সরকারের কঠোর বাজার তদারকি, অপ্রয়োজনীয় ডলার ব্যবহার হ্রাস এবং দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ নিয়ন্ত্রণের ফলে এই সফলতা এসেছে। এছাড়া অবৈধ ডলার লেনদেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে দেশীয় মুদ্রার প্রতি মানুষের আস্থা বেড়েছে। ফলে দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানি এখন অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে পরিচিত হচ্ছে। তালেবান সরকার জানিয়েছে, তাদের কার্যকর অর্থনৈতিক নীতি ও দুর্নীতি বিরোধী পদক্ষেপের কারণেই আফগানি মুদ্রা শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। বিশ্লেষকরা মনে করেন, তালেবান সরকারের আর্থিক শৃঙ্খলার কারণে আফগানিস্তানের মুদ্রা বিশ্বের অন্যতম সেরা পারফর্মিং কারেন্সিতে পরিণত হয়েছে, যা আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গেলেন সিরিয়ার বিপ্লবী নেতা আহমদ আল শারা আল জুলানি। রোববার দুপুরে সৌদির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর। সৌদি আরবে পৌঁছে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন আল জুলানি। এ বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানিও উপস্থিত ছিলেন। গত বছরের ৮ ডিসেম্বর সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের পতন ঘটান আহমদ আল শারা আল জুলানি। চলতি বছরের ২৯ জানুয়ারি তিনি সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত সপ্তাহে দামেস্ক সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে রয়েছে সৌদি আরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন এবং তার রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন। রোববার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিকেলে পাকিস্তান দূতাবাস থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয়। গত ৩১ জানুয়ারি লেখা চিঠিতে শাহবাজ শরীফ উল্লেখ করেন, তিনি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং দ্রুত সুস্থতা দান করুন। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লেখেন, আপনার রাজনৈতিক ও জনসেবার প্রতি অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা। আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একটি বিশাল ব্যক্তিত্ব। তিনি আরও আশ্বস্ত করেন যে পাকিস্তান বিএনপি চেয়ারপারসন তার পরিবার ও দলের সমর্থকদের পাশে রয়েছে।